ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। চিকেনের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে শেয়ার করতে চলেছি লেমন পেপার চিকেন। আর এই লেমন পেপার চিকেনটা আমি কেমনভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে মাংস নিয়েছি 600 গ্রামের মতো। প্রথমে আমি একটু লবণ আর ভিনিগার দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভিনিগার আর লবণ দিয়ে মাখানোর কারণ হলো এখানে মাংসের গায়ে অনেক নোংরা থেকে থাকে বা মাংসের চিকেনের যে ব্লাড থাকে, তারপর চিকেনটা যেহেতু একটু অন্যরকম কালার থাকে, সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় তার জন্য আরও একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এইবার আমি এখান থেকে মাংসটা ধুয়ে তুলে নেব একটা পাত্রের মধ্যে। মাংস তুলে রাখা হয়ে গেছে। এইবারে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে কিছুটা গোলমরিচ দিলাম আর সামান্য কিছুটা জিরে দিলাম। এটাকে ড্রাই রোস্ট করে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এখন মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, একটা পাউডার তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পাউডারটা রেডি হয়ে গেছে। এইবার আমি চিকেনটাকে ম্যারিনেশন করব। তার জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা আর কিছুটা টক দই দিলাম। আর এবারে উপর থেকে দিয়ে দেব সামান্য কিছুটা লেবুর রস। আর আপনারা চাইলে এরকম লেবুর খোসাটাকেও একটু ছিলে দিতে পারেন। আমি এখানে সামান্য একটু ব্যবহার করেছি। আর উপর থেকে যে মশলাটা তৈরি করলাম এখন সেটা আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। এবারে ভালো করে হাত দিয়ে আমি চিকেনটাকে মাখিয়ে নেব। সমস্ত মশলা দই টই যাতে খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। এবার চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে দেব। প্রথমে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড় এলাচ, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই গোটা মশলা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়তে শুরু হবে তখন আমি এখানে দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু কালার নিয়ে আসতে হবে। তারপরে আমি এখানে চিকেন অ্যাড করব। তো মোটামুটি একটু কালার এসে গেছে আর আমি এখন চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই চিকেনটাতে আমি কোনো জল ইউজ করব না। চিকেনের যে জলটা উঠবে সেই জলের মধ্যেই কিন্তু লেমন পেপার চিকেনটা রান্না করা হবে। এবারে 2 মিনিট কষানোর পর মাংসটাকে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এটা তেলের মধ্যেও দিতে পারেন, কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলে বেশি ফ্রাই হয়ে যায়, তার জন্য আমি এটা পরে ইউজ করলাম। আর এখন ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর এসে দেখছি অনেকটাই জল উঠেছে চিকেন থেকে। এইবার আমি এখানে দিয়ে দেব কিছুটা বাটারের টুকরো। এখানে বাটারটা ইউজ করলাম এই কারণে, বাটারটা দিলে টেস্টটা অনেক সুন্দর হয়। আর এখানে লেবুর 3টে স্লাইস করা পিস আমি এখানে 3-4টের মতো অ্যাড করে দিলাম। আর যে গোলমরিচ আর জিরের যে পাউডারটা তৈরি করেছিলাম সেটাও কিছুটা দিয়ে দিলাম, এখন হাফ টিস্পুনের মতো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এখন এখানে একটা বাটিতে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর কিছুটা জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা এখন আমি এই চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়, তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাঝে মধ্যেই এটাকে নাড়াচাড়া করতে হবে, নইলে নিচের দিকে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এখানে আমার এখন লেমন পেপার চিকেন একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই রেসিপিটি করতে গেলে মোটামুটি 20 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। আর উপর থেকে দিয়ে দিলাম আদা স্লাইস করা। রেসিপিটা আমি প্রথম থেকেই কিন্তু মিডিয়াম হিটে রেখে রান্না করেছিলাম। এখন সার্ভ করে দেখাচ্ছি একটা সার্ভিং বলে। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।
আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।